আসন্ন লোকসভা নির্বাচনে আরো বেশি ভোটের ব্যবধানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করার আহ্বানে শনিবার বিশ্রামগঞ্জের সচিন বর্মন কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে বিজেপির সিপাহীজলা জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠক। সাংগঠনিকভাবে ভাগ করা সিপাহীজলা উত্তর এবং দক্ষিণ অংশের নেতৃত্বদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সরকার থেকে মানুষ কি কি সুবিধা পাচ্ছে সেই সুবিধাগুলির বিষয়ে ভোটারদের অবগত করে ভোটারদের কাছে বিজেপির পক্ষে ভোট চাওয়ার পরামর্শ সাংগঠনিক বৈঠকে উপস্থিত দলীয় নেতা কর্মীদের কাছে মুখ্যমন্ত্রী রেখেছেন বলে জানা গেছে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিপাহীজলা জেলার দক্ষিণের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, উত্তর অংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তফাজ্জল হোসেন, কিশোর বর্মন, অন্তরা সরকার দেব, বিধায়ক বিন্দু দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বরা। বিশ্রামগঞ্জ সচিন বর্মন সাংস্কৃতিক কলাক্ষেত্রে সিপাহীজলা জেলার উত্তর এবং দক্ষিণের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সাংগঠনিক বৈঠকে আলোচনা করতে গিয়ে সিপাহীজলা জেলার দক্ষিণের সভাপতি দেবব্রত ভট্টাচার্য কার্যকর্তাদের কাছে আহ্বান রাখেন পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার জন্য। আমার না জব্দ না, খালি ইতিহাস একটা রেকর্ড হবে, ইতিহাস একটা সৃষ্টি হবে, ত্রিপুরা যে বিজেপির জয় এক ইতিহাস একটা রেকর্ড হবে। সময়ের অপেক্ষা। আপনার নামটা এবং দলের কোন পদে আছে? আমি সিপাহীজলা জেলার ভাইস প্রেসিডেন্ট। আমার নাম পদ্মভূষণ ত্রিপুরা। আমি বর্তমানে 22 কাঠালি রাজনীতি কেন্দ্রের এমপি।